বন্ধুরা, তো অনেকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি ইউটিউবে। তো কোনো পরিচয় কোনো কিছু দেয়নি, না ফার্স্ট ব্লগ, না কোনো কিছুই না। আমি আমার নিজের নামটা পর্যন্ত আমি ঠিক করে বলিনি। হঠাৎ করে ইউটিউবে এসেছি, হঠাৎ করে ভিডিও দিচ্ছি। তো হঠাৎ করে একদিন মনে হলো যে একটা পরিচয় পর্ব দিয়ে দেখি কেমন হয়। আমার পরিচয়টা তো আর মানুষ জানে না, আমার নাম কি সেটাও জানে না। তো ভিডিওটা দিয়েছিলাম। তো আমি খেতে মানে আমি আমার হাজব্যান্ড বসে বসে একটা জিনিস বানাচ্ছিলাম, আর আমি আম মাখা করছিলাম কয়েকদিন আগের ঘটনায়। তো সেই ভিডিওটা দিয়েছিলাম, এত ভাইরাল হয়েছে যে কি বলবো আর। তো অনেকেই হয়তো ভিডিওটা দেখেননি, যদি দেখতে চান তাহলে আমার এখানে দেখতে পারেন, লিঙ্ক দিয়ে দিয়েছি। খাবে নাকি তোমরা আম মাখা? এভাবে আম মেখে খেলে না খুবই টেস্টি লাগে, জানো তো। মানে আমগুলো দেখলে পরেই জিভে জল চলে আসে। তাহলে বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আমি সুপ্রীতি, মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তবে এখন গুড মর্নিং না, এখন বাজে 12:30 মতো বাজে, আফটারনুন হয়ে গিয়েছে। তো সবাইকে জানাই গুড আফটারনুন। তো আমি মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। তো আজকে আমরা আমগুলা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে তো আমার কোয়ার্টারে আম গাছ নেই, তো আমরা আম কিনেই খেতে হয়। তো কিনে নিয়ে এসেছিলাম, তো 2 দিন ঘরে ছিল। তো আজকে ফাইনালি মাখাচ্ছি। তো খুবই টেস্টি হয়েছিল খেতে, আর আমগুলো খুবই টক। তো চলো, তো আমি কোথা থেকে এসেছি এগুলো তো তোমরা কিছুই জানো না, তো আমি বলছি। আর মানে কারোর ভিডিও দেখলে যদি তার সম্পর্কে কোনো কিছু না জানি না, তাহলে কি আর ভালো লাগে বলো ভিডিও দেখতে? তো সেই জন্যই ভাবলাম যে আমার নামটা কি, আমি কোথা থেকে এসেছি, কেন এসেছি, এগুলো বলে দিই। তো প্রথমেই বলি, আমি তো প্রথমেই আমার নামটা বলে দিয়েছিলাম। আমার নাম সুকৃতি, একদম আনকমন নাম একটা, সুকৃতি। অনেকেরই হয়তো নেই। প্রথম ভাবতাম যে আমার নামটা অন্য কারোরই নেই। মা বাবাকে খুব দাওয়া দিয়েছি এই নামের জন্য, এটা একটা কোনো নাম হলো, কোন হিসাবে তুমি নামটা দিয়েছো, মানে বলতাম। তবে নামটার কিন্তু মানেটা খুবই ভালো। সু মানে ভালো, কৃতি মানে কাজ, যে ভালো কাজ করে তাকেই সুকৃতি হয় বলে। আর সুকৃতি, আমার নামের মানেটাও ভালো, কিন্তু আমি জানি না আজ পর্যন্ত কি ভালো কাজ করেছি। তবে খারাপও আমি কোনো কিছু করিনি, আমার যতটুকু মানে ধ্যানের মধ্যে আছে, আমি খারাপও কিছু করিনি। যা করেছি ভালো হয়েছে কিনা জানি না, খারাপ করিনি। তো আমি সুকৃতি, আর উনি তো আমার হাজব্যান্ড, আর ওইটা আমার মেয়ে। আমি হাউস ওয়াইফ। তবে এককালে আমি চাকরিও করেছিলাম, কিন্তু সংসারের চাপে পড়ে আর সেই চাকরি আর করা হয়নি। সংসারের চাপে পড়ে বলবো না, মানে হাজব্যান্ডের ভালোবাসায় বলতে পারেন আর কি। তো সেই চাকরি আর আমার হয়নি। আর মানে এক জায়গায় আমার বর চাকরি করতো, তো সেখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে সেইখানে আসা, মানে সেই অনেক কিছু কারণেই আর কি চাকরি করাটা হয়নি আর কি। তো এখন হাউস ওয়াইফ হয়েই আছি, আর এটা ভালো লাগছে। তো কখনো মনে হয় যে কিছু করি, এভাবে কতদিন কাটাবো, ভালোও লাগে না। আবার কখনো মনে হয় যে না, এটাই ভালো, এভাবেই থাকি। তো আর কি এভাবেই সুখে দুঃখে সংসার চলে যাচ্ছে। তো আমার বাপের বাড়ি বলতে, মেয়েদের তো বাড়ি 2টা হয়, একটা বাপের বাড়ি, একটা শ্বশুর বাড়ি। নিজের বাড়ি বলে তো কোনো কিছু হয় না, তাই না? তো আমার বাপের বাড়ি বলতে আলিপুরদুয়ার 12বিশাতে, আসাম বর্ডারের পাশে। তো তোমরা হয়তো অনেকে চেনো, অনেকে হয়তো চেনো না। তো আসাম বর্ডারের পাশে। শ্বশুরবাড়ি কোচবিহার ঘুকসাডাঙ্গা রেল স্টেশনের পাশে। তো ওইটা হলো আমার পরিচয় পর্ব। কোথায় বাড়ি কি সবই আমি বলে দিলাম। আর আমি এখন থাকি কিন্তু কোচবিহারে থাকি না, আমি থাকি কিন্তু অন্য জায়গায়, মালবাজারে একটা সুন্দর টি গার্ডেনে আমি থাকি। সেখানে আমার বরের কর্মসূত্রেই আর কি এখানে আমার থাকা আর কি। তো শ্বশুরবাড়ি যাওয়া হয় মাঝে মধ্যে, আর ওরাও আসে, আমিও যাই। মানে এরকম আপডাউনের মধ্যে দিয়েই আমাদের দিনটা কাটছে আর কি। তো এদিকে দেখো, আমার আম মাখাটাও হয়ে গিয়েছে, আর আমরা এখন খাবো। আর আমটা খুবই টক ছিল, অনেকটা কিন্তু চিনি দিয়েছি, তারপরেও খুবই টক লাগছিল। তো এখন কথা হলো, আমি ইউটিউবে কেন এসেছি, হঠাৎ করে কেন ইউটিউবে আসলাম? আরও তো অনেক কিছু কাজকর্ম ছিল, সেগুলো করতে পারতাম। তো ওইগুলো কাজ করা আমাদের মানে এখন সম্ভব না, যেহেতু মেয়ে হয়ে গিয়েছে। মেয়েকে দেখাশোনা, তাকে পড়াশোনা করানো, আর আমার হাজব্যান্ডও চলে যায় সকাল 7টার দিকে অফিসে। আর আমি ওকে নিয়ে একা বাড়িতে থাকি, তার স্কুল, প্রাইভেট পড়াশোনা, সব অনেক কিছু কারণেই বাইরে গিয়ে আমাদের চাকরি করা অসম্ভব, সেগুলো আর কিছু করতে পারবো না। আর বাড়িতে থেকে নিজের সংসারের কাজকর্ম করেও না কিছুটা সময় ফাঁকা থাকে, কিছুটা সময় আমরা কিন্তু পাই যাই যে আমি একটা কিছু করার মতো। কি করব, সেলাইয়ের কাজ অনেক করেছি, আর ভালো লাগে না। তো অনেক কিছু চিন্তা ভাবনা করেই ইউটিউবটাতে এসেছি। তো জানি না কতটুকু কিছু কী করতে পারবো না করতে পারবো, তবে একটু চেষ্টা করে যাব, দেখবো কতটুকু কী করতে পারি। তো সেটাই হলো কথা। আর আমি কিন্তু এখানে আমার ভিডিও দিব বলতে, আমি যেহেতু টি গার্ডেনে থাকি, তো টি গার্ডেনের কিছু সুন্দর জায়গা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্লাস আমি আমার বাড়িতে কি করি সারাদিন, সেগুলোও দেখাবো। আমার মেয়েকে, আমার হাজব্যান্ডকে নিয়ে কি করি, তো সেগুলোও দেখাবো, এটাই আর কি। আর আমি ভিডিওটা দিব হচ্ছে বিকাল 5টা থেকে 5:30টার মধ্যে আমি ভিডিও আপলোড করব। তার কারণ আগেও আমি দিতে পারতাম, কিন্তু তার আগে এত বেশি সময় আমি পাই না, যেহেতু মেয়েকে কখনো স্কুলে নিয়ে যেতে হয়, স্কুল থেকে নিয়ে আসতে হয়। তো সেরকম করে
সময়টা আমি পাই না, সেই জন্য বিকালবেলা দিব। তো তোমরা যদি আমার ভিডিওগুলো দেখতে চাও তো আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইব করতে পারো, আমার পাশে থাকতে পারো, আমাকে সাপোর্ট করতে পারো, সেটাই কথা। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর আম মাখাটা খুবই ভালো হয়েছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও।